গুড মর্নিং, কেমন আছেন সকলে? আপনারা দেখছেন তুঙ্গনাথ সিরিজ, আজ তৃতীয় পর্ব। আগের পর্বগুলোতে আমি দেখিয়েছিলাম কিভাবে কলকাতা থেকে আমি পিলিভিট এসে পৌঁছালাম। এখন পিলিভিটের হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখান থেকে সোজা রওনা দেব, তো সঙ্গে থাকুন। পিলিভিট থেকে বেরোচ্ছি, ব্রেকফাস্ট করলাম। তো হোটেল বেশ ভালো, কমফোর্টেবল স্টে, বাট খাবার একটু এক্সপেন্সিভ। ওভারঅল ভালোই এক্সপিরিয়েন্স। তো আপনারা পিলিভিটে আসতে চাইলে এই হোটেলে থাকতে পারেন, কিন্তু আবারও বলছি খাবার একটু কস্টলি। এগোচ্ছি পিলিভিট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে। চারদিকে একদম ঘন জঙ্গল, মাঝখান থেকে রাস্তা। তো রানীক্ষেতের দিকে যাব আজকে। তো রানীক্ষেত যেতে হলেই পিলিভিট টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে যাওয়ারই চেষ্টা করলাম, কারণ তাতে জঙ্গলটাও একটু উপভোগ করা যাবে। তো এ পর্যন্ত বেশ কয়েকটি বাঁদর ছাড়া কিছু চোখে পড়েনি, দেখি আর যদি কিছু দেখতে পাই রাস্তায়। বাট তরাইয়ের জঙ্গল সবসময়ই সুন্দর, ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর, অত্যন্ত ঘন সবুজে ঘেরা চারপাশ। কিন্তু এবারে সময় কম থাকার দরুন পিলিভিটে সাফারি করার আর সুযোগ হলো না। কিন্তু অন্য কোনো সময় অন্য কোনো ব্লগে আমি নিশ্চয়ই পিলিভিটের সাফারি আপনাদের দেখাবো।
থেকে বেরিয়ে গেছি, তো NH9 ধরে এখন যাচ্ছি রানীক্ষেতের দিকে। তো মোটামুটি কলকাতা থেকে এই পিলিভিট পর্যন্ত, লখনৌ পর্যন্ত বলা চলে যে রাস্তা ঠিকঠাকই ছিল। লখনৌ সীতাপুর ক্রস করার পর রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ছিল, বাট ওভারঅল রাস্তা কিন্তু ম্যাক্সিমামই ভালো। মানে রাস্তার পরিস্থিতি এখন অনেক বেটার হয়েছে আগের থেকে। আগেও তো গাড়ি নিয়ে এসেছি, বাট এখন অনেক বেটার দেখলাম রাস্তা। পিলপিটের জঙ্গল পেরিয়ে খাতিমা হয়ে NH9 ধরে এগোচ্ছি এখন রানীক্ষেতের দিকে। তো এ পর্যন্ত রাস্তা সবই ভালো ছিল, তবে কাল রাত্রে ওই সীতাপুর থেকে পিলিভিট পর্যন্ত রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ছিল। সেই রকম রাস্তা আর কি ভালো পাইনি। তো তাছাড়া কিন্তু বাকি পুরো রাস্তাই বেশ চকচকে। এবং এখন যে রাস্তাটা দিয়ে এলাম পিলপিটের জঙ্গলের ভেতর দিয়ে, সেই রাস্তাটা অত্যন্ত সুন্দর। মানে ঘন সবুজ গাছে ঘেরা, তার মধ্যে দিয়ে রাস্তা। যদিও সেই রাস্তাটাও এবড়ো খেবড়ো, তবুও আর কি ওই জঙ্গলের ভিউ উপভোগ করতে করতে আসা। ওয়াইল্ড অ্যানিমেল সে অর্থে কিছু পাইনি বাঁদর ছাড়া, বাট রাস্তাটা খুব সুন্দর ছিল। তো এখন এগোচ্ছি, দেখি কখন পৌঁছই রানীক্ষেত। আজকে জার্নিটা একটু কম, তো চলুন যেতে যেতে কথা হচ্ছে বাকি। এখন রানীক্ষেতের রাস্তায়, তো রাস্তা ভীষণ সুন্দর। একটু দাঁড়িয়ে পড়লাম, একদম আঁকা বাঁকা পাহাড়ি পথ, ঠান্ডা, একদম নির্জনতায় পরিপূর্ণ। তো রাস্তার মধ্যেই অনেকে লোকাল ফল আর ভুট্টা তুলে বিক্রি করছে, তো সেটা একটু আগে দেখলাম। চারপাশের ভিউ ভীষণ সুন্দর। খুব সুন্দর একটা মন্দির চোখে পড়লো, হনুমানজির মূর্তি সামনে, একদম পাহাড়ের পাড়ে মন্দিরটা। একটু খেতে দাঁড়ালাম, হালকা লাঞ্চ করব। পাহাড়ের গায়ে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখতে পেলাম, তো উপরে ফার্স্ট ফ্লোরে বলছে, যাই দেখি কি পাওয়া যায়।
ভিলবিট থেকে সকাল 10টা 15 নাগাদ বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে। তো এখন 5টা বাজে, রানীক্ষেতে এসে পৌঁছেছি। রানীক্ষেতে হোটেল পার্বতী রিট্রিট, ডিস্টেন্স প্রায় ভিলবিট থেকে রানীক্ষেতের 180 কিলোমিটার মতন এই হোটেল পর্যন্ত ডিস্টেন্স। তো এই পার্বতী রিট্রিট থেকে ভিউটা ভীষণ সুন্দর দেখলাম। আর এখন সানসেট হচ্ছে, আরও ভাল লাগছে সামনে থেকে। সো হোটেলে চেক ইন করলাম। চলুন রুমটা একবার দেখে নিই। এটা হোটেল পার্বতী রিট্রিট রানীক্ষেতের সুপার ডিলাক্স রুম। ভাড়া ওই 3600-র মতো, 3600-এর কাছাকাছি। বেশ বড় রুম। নিট অ্যান্ড ক্লিন একদম। এখানে একটা টেবিল চেয়ার আছে, সোফাও দেয়া রয়েছে। একটা বারান্দা আছে। বারান্দা থেকে ভিউটা ভীষণ সুন্দর। এসে গেছে বিকালবেলা চার পাকোড়া, সঙ্গে উপরি পাওনা, সামনে হিমালয়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমায় জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।